বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডের আগে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ ধর্মশালার এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে এবার নজরের কেন্দ্রে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের নেতৃত্বে থাকাকালীন নিজের সাহসী সিদ্ধান্ত এবং ম্যাচ পরিস্থিতি বুঝে দল সাজানোর ক্ষমতার জন্য তিনি বরাবরই পরিচিত ছিলেন। আর এবারও ক্রিকেট প্রেমীদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য রোহিত শর্মা কেমন প্লেইং 11 বেছে নিতেন, কোন কম্বিনেশনের ওপর সবচেয়ে বেশি ভরসা করতেন এবং ধর্মশালার কন্ডিশনে জয়ের জন্য কী ধরনের পরিকল্পনা করতেন। ধর্মশালার মাঠ বরাবরই চ্যালেঞ্জিং। এখানে নতুন বলে পেসাররা সাহায্য পান, আবার ব্যাটসম্যানরা একবার সেট হয়ে গেলে বড় রানও করতে পারেন। তাই এই মাঠে সাফল্য পেতে হলে দরকার হয় সঠিক দল নির্বাচন এবং নিখুঁত ম্যাচ পরিকল্পনা। আর এই জায়গাতেই রোহিত শর্মার অভিজ্ঞতা এবং ক্রিকেট মস্তিষ্ক সবসময় অন্যদের থেকে আলাদা। বড় ম্যাচে তিনি কখনোই শুধুমাত্র তারকার নাম দেখে সিদ্ধান্ত নেন না, বরং দলের ভারসাম্য, ম্যাচ পরিস্থিতি এবং প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিচার করেই নিজের পরিকল্পনা তৈরি করেন। তাই আজকের এই ভিডিওতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য রোহিত শর্মার ভাবনায় তৈরি সম্ভাব্য প্লেইং 11টাই তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও টিম ইন্ডিয়ার একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ধর্মশালার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম আফগানিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বরাবরই ক্রিকেট প্রেমীদের কাছে একটি বিশেষ ভেন্যু। পাহাড়ে ঘেরা এই মাঠে নতুন বলে পেসাররা যেমন সুইং ও বাউন্স থেকে সুবিধা পান, তেমনি ব্যাটাররা ক্রিজে কিছুটা সময় কাটাতে পারলে বড় ইনিংস গড়ার সুযোগও পান। ফলে এই ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, বরং কৌশল, পরিকল্পনা এবং স্নায়ুরও বড় পরীক্ষা হতে চলেছে। ভারতীয় দল এই সিরিজে নামছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। সাম্প্রতিক সময়ে ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার পারফরম্যান্সে ভারত নিজেদের বিশ্বের অন্যতম শক্তিশালী ওয়ানডে দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের ধারাবাহিক ভালো পারফরম্যান্স নির্বাচকদের সামনে সুখকর সমস্যার সৃষ্টি করেছে। কারা প্রথম একাদশে সুযোগ পাবেন, সেটাই এখন বড় আলোচনার বিষয়। অন্যদিকে আফগানিস্তানকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত কয়েক বছরে তারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সীমিত ওভারের ক্রিকেটে তাদের স্পিন আক্রমণ বিশ্বের যে কোনো দলের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ব্যাটাররাও আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত। তাই ভারতকে জয়ের জন্য শুরু থেকেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে ব্যাটিং বিভাগে ভারত কিছুটা এগিয়ে থাকলেও আফগানিস্তানের বোলিং আক্রমণ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে মধ্য ওভারে তাদের স্পিনাররা রান আটকে রেখে উইকেট তুলে নিতে পারদর্শী। তাই ভারতীয় ব্যাটারদের ধৈর্য ও স্মার্ট ক্রিকেট খেলতে হবে। ভারতের সবচেয়ে বড় শক্তি হল অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের দুর্দান্ত সমন্বয়। ওপেনারদের ভালো শুরু, মিডল অর্ডারের স্থিতিশীলতা এবং ডেথ ওভারে ফিনিশারদের কার্যকর ভূমিকা তাদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের লড়াকু মানসিকতা। বড় দলের বিপক্ষে খেলতে তারা কখনোই ভয় পায় না, বরং সুযোগ পেলেই ম্যাচ নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। তাই বন্ধুরা, ধর্মশালার এই ম্যাচ শুধুমাত্র একটি সাধারণ ওয়ানডে নয়, বরং দুই ভিন্ন ক্রিকেট দর্শনের এক রোমাঞ্চকর লড়াই। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ভারতীয় দল, অন্যদিকে নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া আফগানিস্তান। ক্রিকেট প্রেমীদের জন্য এর চেয়ে বড় উত্তেজনার আর কি হতে পারে। এখন যদি বন্ধুরা আমরা এই ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং 11-এর দিকে নজর দিই, তাহলে সবার আগে ওপেনিং জুটিতে রোহিত শর্মা সুযোগ দিয়েছেন নিজেকে এবং তার সঙ্গে রেখেছেন শুভমান গিলকে। আন্তর্জাতিক ক্রিকেটে এই জুটি ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। রোহিত শর্মা বড় ম্যাচের খেলোয়াড়, আর শুভমান গিল বর্তমান সময়ের অন্যতম ধারাবাহিক ব্যাটার। একজন আক্রমণাত্মক শুরু দিতে পারেন, অন্যজন ইনিংসকে দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ করতে পারেন। তাই শুরু থেকেই আফগানিস্তানের বোলারদের ওপর চাপ সৃষ্টি করার জন্য এই জুটির ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছেন রোহিত। 3 নম্বরে রোহিত শর্মা সুযোগ দিয়েছেন ঈশান কিষানকে। বাঁহাতি ব্যাটার হিসেবে ঈশান ভারতের ব্যাটিং অর্ডারে ভিন্নতা এনে দেন। দ্রুত রান তোলার ক্ষমতা, স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং এবং ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্যের কারণেই তাকে এই গুরুত্বপূর্ণ পজিশনে রাখা হয়েছে। পাওয়ার প্লের পর যদি দ্রুত রান দরকার হয়, তাহলে ঈশান সেই কাজটা খুব ভালোভাবেই করতে পারেন।
তারপর 4 নম্বরে রোহিত শর্মা দলে রেখেছেন শ্রেয়স আইয়ারকে। মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম শ্রেয়স। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তার ব্যাটিং দক্ষতা অসাধারণ। ম্যাচের কঠিন পরিস্থিতিতে ইনিংস গড়ে তোলা হোক কিংবা দ্রুত রান তোলা, দুই ভূমিকাতেই তিনি সমান কার্যকর। তাই 4 নম্বর পজিশনে তাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন রোহিত। 5 নম্বরে রোহিত শর্মা সুযোগ দিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুলকে। অভিজ্ঞতা এবং দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য রাহুল দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। প্রয়োজনে ইনিংস সামলানো, আবার শেষের দিকে বড় শট খেলে রান বাড়ানো, দুই কাজই করতে পারেন। সেই সঙ্গে উইকেটের পেছনেও তার উপস্থিতি দলের জন্য বাড়তি শক্তি। তারপর 6 নম্বরে দলে রেখেছেন নীতিশ কুমার রেড্ডিকে। তরুণ এই অলরাউন্ডার ব্যাট এবং বল দুই বিভাগেই অবদান রাখতে সক্ষম। নিচের দিকে নেমে দ্রুত রান তোলার পাশাপাশি প্রয়োজনে কয়েক ওভার কার্যকর বোলিংও করতে পারেন। তাই দলের ভারসাম্য রক্ষার জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 7 নম্বরে দলে সুযোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দরকে। আধুনিক ক্রিকেটে এমন অলরাউন্ডার দলের জন্য বড় সম্পদ, যারা একাধিক বিভাগে অবদান রাখতে পারেন। সুন্দর তার অফ স্পিন দিয়ে রান আটকে রাখতে যেমন দক্ষ, তেমনি ব্যাট হাতেও দলের জন্য মূল্যবান রান যোগ করতে পারেন। আফগানিস্তানের বিপক্ষে তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে। তারপর 8 নম্বরে রোহিত শর্মা দলে রেখেছেন কুলদীপ যাদবকে। ভারতের স্পিন আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র তিনি। তার রহস্যময় স্পিন এবং উইকেট নেওয়ার ক্ষমতা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মধ্য ওভারে আফগান ব্যাটারদের চাপে রাখার জন্য কুলদীপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। 9 নম্বরে রোহিত শর্মা সুযোগ দিয়েছেন আর্শদীপ সিংকে। বাঁহাতি পেসার হিসেবে তিনি নতুন বলে সুইং করাতে পারেন এবং ডেথ ওভারেও কার্যকর বোলিং করতে সক্ষম। তার বৈচিত্র্যময় বোলিং এবং চাপের মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা ভারতীয় দলের জন্য বড় শক্তি। এরপর 10 নম্বরে রোহিত শর্মা দলে রেখেছেন প্রিন্স যাদবকে। তরুণ এই ফাস্ট বোলারকে ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। গতি এবং আক্রমণাত্মক বোলিংয়ের মাধ্যমে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে পারেন। ধর্মশালার উইকেটে তার গতি বাড়তি সুবিধা এনে দিতে পারে। এবং একাদশের শেষ সদস্য হিসেবে রোহিত শর্মা সুযোগ দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাকে। লম্বা উচ্চতার কারণে তিনি অতিরিক্ত বাউন্স আদায় করতে পারেন, যা ধর্মশালার কন্ডিশনে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। নতুন বল এবং মাঝের ওভারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। সব মিলিয়ে বন্ধুরা, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য রোহিত শর্মার সাজানো এই সম্ভাব্য একাদশে রয়েছে অভিজ্ঞতা, তারুণ্য, আক্রমণাত্মক ব্যাটিং এবং শক্তিশালী বোলিং আক্রমণের দুর্দান্ত সমন্বয়। কাগজে কলমে এই দলটিকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী বলেই মনে হচ্ছে। বিশেষ করে ধর্মশালার কন্ডিশন বিচার করলে এই কম্বিনেশন ভারতের জন্য বড় সুবিধা এনে দিতে পারে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে এই খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করতে পারেন এবং প্রথম ওয়ানডে ভারতকে জয় এনে দিতে সক্ষম হন কিনা। আপনাদের কি মনে হয়, রোহিত শর্মার এই সম্ভাব্য প্লেইং 11 কি আফগানিস্তানকে হারানোর জন্য যথেষ্ট শক্তিশালী, নাকি আপনার মতে এই দলে আরও কোনো পরিবর্তন হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।